খেয়ে দেখবো দারুন। কি দেবে? কি দিয়ে ভাত খাবি? কি দিয়ে ভাত খাবি? মাছের ঝোল, গাজর পটল। আচ্ছা শোন না, মাছের ঝোলের সাথে আর কি চললো? বলছি ঘুমাতে যা। কি রে? আর হয়েছে বিষম? একা একা খেতে নেই, বসো একটা জায়গায় বসে খেতে হয় তো। গুড বয়। এখন বলছি যা ঠাম্মাদের ঘরে গিয়ে ঘুমা। চলে যা, হয়ে গেছে, পিতি নিয়ে যা। কি বাদাম ফুটেছে? কি ফুটেছে? বালুনটা কি? বেলুন? কোথা দিয়ে বেলুন পেলি? ভেতরে ঢুকে গেছে? দেখতে পারবো না তো, ঠিক আছে। তুমি জলটাকে যাও, ঠাম্মাদের ঘরে গিয়ে শুয়ে পড়ো, হয়ে গেছে। আর জল খেতে? তাহলে বসে বসে খাও, উঠবে না। গাড়ি চালাতে হবে না, হ্যাঁ বসে বসে জল খেয়ে তারপরে যা খুশি করো। ঘুমাতে হবে কিন্তু। এখন দুপুর গড়িয়ে বিকেল 4:30, 4:45 বাজে, বাবুর চোখে ঘুম নেই, কিন্তু ঘুমাবে। এখন যদি না ঘুম পাড়াই 8টা 9টায় ঘুমিয়ে পড়বে, তখন আরেকটা মুশকিল কাণ্ড হবে, রাতে ডিনারই করবে না। 1 ঘন্টা হোক, একটু ঘুমিয়ে নাও। যাবি? জল পড়ে আছে কিন্তু, স্লিপ করে যাবে। সারাদিন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন চলে এসেছি আমার নিচের ঘরের স্টুডিওতে। নিচের ঘরের স্টুডিওটা প্রায় অনেক দিনই খোলা হয়নি, তো এখন খুলে দেখি অবস্থাটা কি হয়ে আছে। জানি না, ধুলো ঝুল সব পড়ে রয়েছে, তো সেগুলো এখন পরিষ্কার করব বিকেলবেলা। বিকেল প্রায় হয়ে গেছে, এখন 5:30 বাজে, আর 6:30টার সময় সবাই চলে আসবে। মানে বুঝতে পারছো যে কী অবস্থা, আমার হাতে বেশি সময় নেই। তো চলো ঝটপট করে ঝুলগুলো ঝেড়ে নিই। এখানে দেখো ঝুল টুল হয়ে আছে, আমি যখন থাকতাম এগুলো ঝেড়ে দিতাম, এগুলো ছাড়া হয়নি এখন, তো এগুলো কিছুটা কাজ আছে করে নিই। নিচের ঘরের যা অবস্থা, আর স্টুডিওটা এখন পড়ে রয়েছে এখন এই অবস্থায়। এখানে আমি নেলের ক্লাস করাতাম, নেল এক্সটেনশনের ক্লাস করাতাম, দেখো এখনও সেইগুলো পড়ে রয়েছে। নেল এক্সটেনশনের ক্লাস করাতাম, কিন্তু এখন করাতে পারছি না আমার এই পায়ের পেনের জন্য। মানে পায়ে এতটা পরিমাণে যন্ত্রণা হয়। দেখো নেলসের প্রোডাক্টগুলোও রয়েছে, দেখো এই দেখো সমস্ত কিছু এখানে নেলসের প্রোডাক্ট, সমস্ত কিছু নেলসের প্রোডাক্ট রয়েছে। বাট আমি বসে যে করাবো সেটাই পারি না, কতগুলো লাইট করা আছে না ঘরের মধ্যে। এই একটা লাইট উপরে, বাদ বাকি ওই যে ঝাড় জ্বলছে, এই একটা লাইট, সবই জ্বালিয়ে দিলাম, পাখাটা চালাই। এখানে সব সুইচ জ্বালিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। আচ্ছা এইখানে 3টে স্পট লাইট আছে, এটার লাইটটা হচ্ছে এর পেছন দিকে। বাবা হাত যাবে না এখন, এটা থেকে সরিয়ে জ্বালাই। দেখো স্টুডিওটা, দেখো পুরো স্টুডিওটায় আমার আলো ভরে ভরে রয়েছে, কিন্তু এই হ্যারিকেনটা সব নিজের শখের কেনা, মিররে ধুলো পড়ে গেছে। অনেকদিন না আসলে যা হয়। আমার যেহেতু ক্লাস করতে আসা হয় না, হ্যাঁ মানে নেল এক্সটেনশনের ক্লাস করতে আসা হয় না, আর মেকআপের ব্যাচ এখনও স্টার্ট করিনি। মেকআপের ব্যাচটা আবার স্টার্ট করলে তখন আবার ভরে যাবে ক্লাসটা, তখন এই ব্যাকগ্রাউন্ডগুলো সমস্ত কিছু ইউজ হবে। তো এইটা আমি ভেবেছি স্টুডিও পারপাসে আমি রেন্ট দেবো, সেইটা নিয়ে একটা চিন্তাভাবনা আমার চলছে। তোমরা যদি কেউ নিতে চাও, এরকম যদি কারোর কন্ট্যাক্ট থাকে যে স্টুডিও পারপাসে তোমরা রেন্ট নিতে চাও, তো এই দেখো এসি রাখা রয়েছে, এসিটা লাগানো হবে, এসি সুইচ করা সব কিছু করা রয়েছে ওপরে। তো যদি কেউ নিতে চাও নিতে পারো, হ্যাঁ। তো তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে এই লাইটগুলো সব রয়েছে, এই রিং লাইট একটা বড় পেয়ে যাবে। এইগুলো যদি তোমরা চাও স্টুডিও রেন্ট নিতে, অনেকে হয় যে স্টুডিও রেন্ট নিয়ে ফটোশ্যুট করবে, সেগুলো করতে পারো, বা ক্লাস করাবে সেই পারপাসেও নিতে পারো। তো আমার এখানে মেকআপের ব্যাচটা এখনও স্টার্ট হয়নি, পুজোর ঠিক 1 মাস আগে থেকে স্টার্ট করব, সেটা একটু ভাবনা চিন্তা করেছি। যেহেতু পায়ের পেনটা এতটা পরিমাণে হচ্ছে এখনও, তো ডাক্তার তো চেঞ্জ করব, ডাক্তার দেখাবো।
ডাক্তার এবার কী বলে, কী সাজেশন দেন উনি, তো সেই বেসিসে আমাকে সব কিছু করতে হবে। তো যেহেতু নেল এক্সটেনশনটা এখন পুরো বন্ধ, মানে আমার এতটা প্রিয় কাজ, আমি কেক, নেল, মানে কেক বেকিং করা, নেল এক্সটেনশন সমস্ত কাজ আমি শিখে রেখেছি, কিছুই করে উঠতে পারছি না শুধু পায়ের জন্য, এতটা যন্ত্রণা করে। আর এটা আমার শখের ঝাড়বাতি। চলো, এই হচ্ছে এখন স্টুডিও। এগুলো এবার ঝুলগুলো ঝেড়ে নিই ঝটপট, চেয়ারগুলো মুছে নিই। তো এখানেও মিরারে আমি দেখছি নিজেকে, দেখো মিরারে কি ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা। দুটো লাইট হয়ে যাবে, এতগুলো লাইট জ্বালানোর প্রয়োজন নেই। সুইচটা অফ করে দিলাম। তো এখানে সব কিছু পড়ে রয়েছে, দেখো এদিকে একটা বাথরুম আছে, বেসিন আছে, সব কিছু রয়েছে। ওপরে একটা স্টোর করা আছে। এই হচ্ছে আমার স্টুডিও। এবার এটাকে একটুখানি গোছাতে হবে, আজকে এটাই কাজ। আর বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণ পরে স্টুডেন্টরা চলে আসবে, আমাকেও রেডি হতে হবে।